সালাতুল্লাহ কানে শুনিলাম সোনার মদিনা সবার দেখিবার নসিব হলো না নিয়ে যান রওজা মদিনা আশিকদের মনে মনে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله سنة جميع خصاله صلى الله عليه محبت قرن الحمد لله আরজরে বলেন আলহামদুলিল্লাহ মা বন্ধের জন্য আমল কয়টা আওয়াজ করে বলেন কয়টা দেখি মনে আছে কেমন এক নম্বরে কি পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বরে রমজানের রোজা তিন নম্বরে খাস পর্দা খালি পর্দা কি পর্দা চার নম্বরে বিয়ে যখন হয়ে যাবে স্বামীর খেদমত করবে বিবাহ যখন হয়ে যাবে স্বামীর অনুগত স্ত্রী হবে যদি স্বামীর স্ত্রী অনুগত স্ত্রী হওয়া যায় তাহলে আল্লাহ পাক ওই নেককার স্বামীর দোয়ার বরকতেও ওই মহিলাটাকে আল্লাহ পাকের জান্নাতে বান্দি হিসেবে কবুল করে নিতে পারে আল্লাহর হাবিব বলেন কোন একজন স্ত্রী ইন্তেকাল করেছে তার স্বামী তার উপরে খুশি ছিল আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ প্রিয় হাজরিন একটু গভীর মনোযোগ রাহমাতুল্লাহ আলাইহির পরিচার টুকরা হযরত ফাতেমা জোহরা জীবনী থেকে ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা ইতি চেলে দিচ্ছি কি কষ্ট হচ্ছে না বেজার হচ্ছে না কারা কারা বেজার তো হাত তুলে রাখেন ও কালে তালে গভীর রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন ফাতেমা ইয়া ইয়া ফাতেমা তো জিতি বিল মা ফাতেমা আমার জন্য একটু পানি নিয়ে আসো পানি কি নিয়া পানি হুজরা মুবারকে তালাশ করে কোথাও পানি খুঁজে পেলেন অনেক দূর চলে গেছে কূপ থেকে পানি সংগ্রহ করে নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাথার কিনারায় পেয়ালা ভর্তি পানি হাতে করে নিয়ে দাঁড়িয়ে গেছেন বুঝি না মুড়ির মতো তেলাই গেলেন কেন আরো জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ করে কোন সুবহানাল্লাহ যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন খেয়াল করেছেন হারামাইন শরীফাইনে তাহাজ্জুদের নামাজের আযান হয় একবার আবার ফজরের আযান হয় একবার কয়বার হলো দুইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে হঠাৎ করে হযরত বেলালের আযান পৌঁছে যায় তাহাজ্জুদের নামাজের আযান শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায় মাথা ঘোরায় দেখতেছেন পাশে হযরত ফাতেমা জোহরা দাঁড়িয়ে আছেন ফাতেমা কি ব্যাপার তুমি কি ঘুমাও নাই বলে না ঘুমাইনি আপনি গভীর রাতে পানি চেয়ে বসেছেন আমি ঘুষায় পানি খুঁজে না আপনি অনেক দূরে চলে যাই পানি নিয়ে এসে দেখি তা আপনি আবার ঘুমিয়ে পড়েছেন আমি চিন্তা করলাম আমি দিনে একটু বিশ্রাম বেশি করে নিব কিন্তু আপনার ঘুমের বড় দরকার কারণ রাসূল বলেছেন বলি জাসাদেকা হাক্কুন তোমাদের শরীরে হক আছে কি শরীরে কি আছে কথা বলে শরীরে কি আছে হক আছে আপনি সারা দিন দিনের ময়দানে আপনি খিদমতে থাকতে হয় আপনার ঘুমের দরকার আমি চিন্তা করলাম আমি প্রয়োজনে দিনে একটু বেশি ঘুমাবো কিন্তু আপনার ঘুমটাকে ভাঙানো আমি সমীচীন মনে করিনি আবার আমি ঘুমাইনি এই কারণে
আমি যদি ঘুমাই যাই, আপনি যদি আবার সজাগ হয়ে পানি চেয়ে বসেন, যত সময় যদি আমি পানি আপনার কাছে দিতে না পারি, আপনার তো কষ্ট হবে। আমি ফাতেমা বেঁচে থাকতে আপনার কষ্ট হোক, এটা তো হতে পারে না। এই জন্য আমি আপনার মাথার কিনারায় পেয়ালা ভর্তি পানি হাতে করে দাঁড়ায় গেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা রে, আমি অনেক খুশি, তোমার উপরে অনেক খুশি। তুমি চাও কি বলো, বলো চাও কি, তুমি কি চাও, তুমি বলো। আমি তোমার চাহিদা পূরণ করা, তোমার আবেদন কি, তোমার দরখাস্ত আমি পূরণ করা আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। বলো তোমার কি দরকার। সুবহানাল্লাহ। এই যদি এই এলাকা না, শুধু এই আধুনিক বাতাস পাওয়া কোনো নারী যদি এই পরিস্থিতিতে শুনতো, এরকম অবস্থা হতো যে স্বামী বলছে গভীর রাত্রে যা চাও তাই বলতো, মেয়েরাদের ভিডিও দুটো লিখতে না, কথা কয় না, ভিডিও আছে যে মেয়েরা কতগুলো লিখতে। আবার বলছি, মা বোনরা হৃদয়ের কানটা মাইকের সাথে লাগায় দাও রে মা, আবার মাইকের সাথে লাগায় দাও। তুমি একজন নারী, রাহমাতুল লিল আলামিনের মেয়ে, সেও একজন নারী। তুমি নবীর মেয়ে চাইতে বড় বংশের মেয়ে হও নাই, নবীর মেয়ের চাইতে বড় সুন্দরী হও নাই, নবীর মেয়ের চাইতে বড় দিনদারি হও নাই। জোরকান ঠিক না বেঠে? পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার মা বোনদেরকে বলছি, রে মা, রে বোন, হৃদয়ের কানটা মাইকের সাথে লাগাও। তোমাদের চাহিদা কেমন থাকতো, আর রাহমাতুল লিল আলামিনের কুলিজার টুকরা হযরত ফাতেমা জোহরা স্বামীর কাছে কি গভীর রাতে চেয়েছেন, একটু হৃদয়ের কানটা খুলে শোনার চেষ্টা করো। হযরত ফাতেমা জোহরা বললেন, প্রাণের স্বামী গো, কি চাইবো আমি আপনার কাছে, আমি তো আপনার সংসারে সুখে শান্তিতেই আছি, আমার চাওয়ার কিছুই নাই। তারপরও যেহেতু আপনি বলেছেন আমাকে যদি চাওয়ার তাকে চেয়ে নেই, তাহলে একটু চাওয়ার মতোই চাইয়ে নেই। সুবহানাল্লাহ। কি চাইলে তো চাওয়ার মতো চাইতে হয়, কথা বলেন না কেন? চাইলে কি চাওয়ার মতো চাইতে হয়। নবীর দরবারে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন। রাসূল বললেন, কি লাগবে তোমার, বলো, তুমি যা চাইবা তাই দেব। সাহাবী চিন্তা করলেন, এবার চাওয়ার মতো চাইয়ে নেওয়ার চান্স হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যা চাইবো তাই দিবেন। বলে, হ্যাঁ। বলে, নবী গো, আমি চাই কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সঙ্গী হইয়া এক জান্নাতে যাইতে। আল্লাহর হাবিব বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা বললেন, স্বামী গো, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজে বসে থাকবেন, মালিকের দরবারে আমার জন্য একটু দুটো হাত তুলে একটু দোয়া করে দিবেন।